৳২ তাল সবাই দিবে কিন্তু গুড় কেউ দিবে না। এই কথাটা আমরা আগে শুনতাম বা মানতাম। কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা এখন ভুল। ৳২ তালও এখন কেউ দেয় না। সেটাও বাজারে কিনতে হয়। আর গুড় তো প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো খারাপ মিলেই আমাদের জীবন। শরীরে কত সমস্যা হবে, কত রোগ হবে, আবার শরীর সুস্থও থাকবে। এর মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে পার করতে হয়। তো দেখুন ছোট্ট মাছগুলো কেমন ভাবে নাড়াচাড়া করতেছিল। তো ভাবলাম আপনাদের মাঝে এই মাছগুলো তুলে ধরি। আপনারাও দেখেন কত সুন্দর ভাবে ছটপট ছটপট করে নড়তেছিল। আর কিছু মাছ এখানে মারাও গেছে। তো মাছগুলো দেখে আমাকে অনেক ভালো লাগতেছিল আরকি, তাই জন্য ভিডিওটা করে নিলাম। ভালোই লাগতেছিল। তো ছোটবেলায় মা একটা কথা বলতো যে, "মা বড় হও, এই পৃথিবী জগৎটাকে চিনো, তারপরে দেখো কেমন লাগে।" তো আসলে কথাটা ঠিক। বড় হইছি এখন, বুদ্ধি হইছে, অনেক মানুষের সাথে ঘোরাফেরা, চলাফেরা করে অনেকটা বুঝে গেছি যে সবাই কেমন, এই জগৎটা কেমন, মানুষগুলো কেমন। তো মার কথাগুলো অনেক মনে পড়ে। মা বলতো যে ঘুম হয় না রাতে। তো মাকে বলতাম যে, "মা ঘুম হবে না কেন? আমরা তো যেখানে থাকি সেখানেই ঘুম আসে যায়। তাহলে তোমার ঘুম হয় না কেন?" তো মা বলতো, "মা টেনশন একটা অন্যরকম জিনিস।" তো হাসতাম যে, "টেনশন আবার কি?" তো মা বলতো যে, "বড় হও, বুদ্ধি হোক, সংসার করো, তারপরে বুঝবে যে টেনশন কি।" তো আমরা অনেক মেয়েরা আছি যারা অনেক রকম সমস্যায় ভুগি বা অনেক রকম সমস্যা থাকে কিন্তু কারো সামনে বলা হয় না বা শেয়ার করা হয় না, কিন্তু এটাই জীবন। তো আজকে রান্না করে ফেললাম ছোট মাছ, যেগুলো আমি দেখালাম একটু আগে। তো সেগুলো আমি রানবো না এখন। এখন ফ্রিজে রাখছিলাম আমি মাছ, তো সেইটাই বের করেছি, ওইটাই রানবো। তো রান্না করার জন্য মশলাপাতিগুলো এখানে মাখায় নিচ্ছিলাম। এমন সুন্দরভাবে নাড়তেছিলাম, মনে হচ্ছিল যে কি আচার না খাওয়ার জিনিস। তো এরকম কোনো কিছু না, এখানে আমি মরিচ, পেঁয়াজ, মসলা এগুলো নাড়তেছিলাম, নাড়াচাড়া করতেছিলাম। আর এখানে একটুখানি আলু দিছি। আমাকে ছোট মাছের মধ্যে একটু আলু চিকন করে দিলে ভালো লাগে খেতে। তো কাদেরকে ভালো লাগে না গো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা পছন্দ করেন তাও জানাবেন। আসলে আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে শুনতে। বা আমি নতুন ভিডিওটা করতেছি, আমার ভিডিওটা তেমন দিন হয়নি বা তেমন মাস হয়নি গো, আমি নতুন ভিডিও করতেছি। তো আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, ভালো লাগবে। আর এখানে দেখেন মাখানোগুলো কত সুন্দর মতন মাখাচ্ছিলাম, তো মনে হচ্ছিল যে কাঁচাই অর্ধেক রান্না হয়ে গেছে আরকি। তো এমনভাবে মাছটা রান্না করলে হয় কি খেতে ভালো লাগে বা সুন্দরভাবে হয়। তো মাছগুলো আমি ঢেলে দিলাম এখন। তো দেখেন কত সুন্দরভাবে মাছগুলো আমি নাড়াচাড়া করতেছিলাম। আর এই মাছগুলো প্রচুর কাটা বলাই যাবে না গো, অনেক কাটা। তো আস্তে আস্তে নাড়াচাড়াটা করতেছিলাম। এখন মাছগুলোকে আমি পানি ঢেলে দিলাম। পানি ঢালার পরে আমি সুন্দর মতন গ্যাসটা জ্বালিয়ে দিব। আর ওপাশে আমার ভাত বসাইছিলাম, যেহেতু আমি অল্প করে ভাতটা দিছিলাম, চালটা দিছিলাম। তো দেখেন ছোট্ট একটু পাতিলে কিরকম ভুলকা ভাতের মতন করে রান্না করতেছিলাম। এভাবে হয়তো ভুলকা ভাতই খায়, কিন্তু ব্যাপার না, এটা আমিই খাবো। আর এখানে দেখেন মাছগুলো হয়ে যাচ্ছিল, ভাতেরও বলক উঠতেছিল। মাছগুলোর এত সুন্দর একটা কালার আসছিল, আর ঘ্রাণটাও অনেক সুন্দরভাবে ছড়াচ্ছিল। তো আমি এটাকে নেড়ে চেড়ে দেবো এখন। আর দেখেন কত সুন্দরভাবে হচ্ছিল, আর ভাবটাও উঠতেছিল। তো মনে হচ্ছিল মোবাইলের হয়তো ক্যামেরাটা এবার নষ্ট হয়ে যায়, বাট কোনো কিছু করে না, ভিডিওটা নিচ্ছিলাম আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।